যদি আপনাদের বাড়িতে এইচপি, ইন্ডিয়ান অথবা ভারত অর্থাৎ যে কোনো কোম্পানির রান্নার গ্যাসের সিলিন্ডার থাকুক না কেন, আপনাদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন নিয়ম। আপনারা এইচপি থাকুক, ইন্ডিয়ান থাকুক অথবা ভারত থাকুক, এই নতুন আপডেটটি যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনাদের সঙ্গে হয়ে যেতে পারে বড়সড় ফ্লপ, অর্থাৎ বড়সড় প্রতারণার শিকার হয়ে যেতে পারেন আপনি। তো সে কারণে এই সমস্ত গ্যাস কোম্পানিগুলোর তরফ থেকে একটা বড়সড় সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া আরো একটি বড়সড় ঘোষণা করা হয়েছে এইচপি, ইন্ডিয়ান এবং ভারত গ্যাসের তরফ থেকে। তো কি সেই আপডেট সেটাও জানাবো, সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এবং আপনাদের বাড়িতে কোন রান্নার গ্যাসের সিলিন্ডার রয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন, বলা রয়েছে যে বিশ্ব বাজারে জ্বালানি সংকট প্রভাব পড়েছে ভারতে, যার ফলে বেড়েই চলেছে রান্নার গ্যাসের দাম। বেগতিক দেখে এখন রান্নার গ্যাস আগাম বুকিং এর দিকে বেশি মনোযোগ দিচ্ছেন ক্রেতারা। আর সাধারণ মানুষের মধ্যে এই অতি সক্রিয়তাকে এবার কাজে লাগাচ্ছেন প্রতারকরা। দেখুন, এখন বর্তমানে সবাই জানে যে রান্নার গ্যাসের একটা ক্রাইসিস চলছে। তো সেক্ষেত্রে শহরাঞ্চলের ক্ষেত্রে 25 দিনের নিয়মটি এখনো পর্যন্ত রয়েছে এবং গ্রামাঞ্চলের ক্ষেত্রে 45 দিনের নিয়মটি এখনো পর্যন্ত রয়েছে। এই অবস্থাতে যেহেতু রান্নার গ্যাস নিয়ে একটা ক্রাইসিস চলছে এবং প্রতারকরা বুঝতে পেরেছে যে সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করছে, সেই কারণে এবার প্রতারকরা রান্নার গ্যাসের ডেলিভারিকে এবার কাজে লাগাচ্ছে। নতুন করে এলপিজি জালিয়াতি শুরু করেছে তারা ক্রেতাদের সতর্ক করতে। তাই বার্তা দিয়েছে ইন্ডিয়ান, এইচপি এবং ভারত গ্যাস। কিভাবে গ্যাস বুকিং এবং ডেলিভারি নিলে সমস্যা পড়তে হবে না তাও বলে দিয়েছে সংস্থাগুলো। তো কি কারণে কিভাবে আপনারা গ্যাসের বুকিং নেবেন যাতে আপনাদের কোনো ফ্রডে পড়তে না হয় সেটা জানার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইকই ভিডিওটিকে আরো হাজার জনের কাছে পৌঁছতে সাহায্য করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করুন। দেখুন, এলপিজি সিলিন্ডার ডেলিভারিকে কেন্দ্র করে এক অভিনব প্রতারণার ফাঁদ পেতেছে জালিয়াতরা। কি করছে তারা? ডেলিভারি অথেন্টিকেশন কোড অথবা ডিএসি, যা এক ধরনের ওটিপিও বটে, অর্থাৎ ওটা কিন্তু এক ধরনের ওয়ান টাইম পাসওয়ার্ড, হাতিয়ে নিয়ে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট খালি করার চক্রান্ত চলছে। পরিস্থিতি বেগতিক দেখে ইন্ডিয়ান অয়েল, এইচপি অর্থাৎ এইচপি গ্যাস এবং ভারত গ্যাস এর মতন দেশীয় শীর্ষস্থানীয় তেল সংস্থাগুলো গ্রাহকদের জন্য জরুরি নির্দেশিকা অথবা অ্যাডভাইজারি জারি করেছে। দেখুন, সাধারণত সিলিন্ডার বুকিং এর পরে ডেলিভারির দিন গ্রাহকদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার একটা 4 সংখ্যার ডিএসি একটা কোড আসে অথবা একটা ওটিপি কোড আসে। প্রতারকরা গ্রাহকদের ফোন করছেন অথবা হোয়াটসঅ্যাপ করে নিজেদের গ্যাস এজেন্সির প্রতিনিধি পরিচয় দিচ্ছেন এবং ডেলিভারি নিশ্চিত করার অজুহাতে সেই ওটিপি আগাম চেয়ে নিচ্ছে। অর্থাৎ বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনাকে আগে থেকে ফোন করবে অথবা আপনাকে মেসেজ করবে এবং করে বলবে যে তিনি এজেন্সির প্রতিনিধি এবং এই নাম্বারটি এখনই না বললে পরে তিনি হয়তো গ্যাসের সিলিন্ডার পাবেন অথবা তিনি হয়তো গ্যাস সিলিন্ডারের ডেলিভারি পাবেন। এবং কি হয়েছে? যিনি ধরুন বুকিং করেছে, যার ধরুন ডেলিভারি হবে, তো তার কি হয়েছে? তার তো মাথায় চিন্তা রয়েছে যে আজকে যদি না পাই তাহলে তো বাড়িতে রান্নাই হবে না। তো তিনি কি করছেন? উনার কথা শুনে সেই ডিএসি নাম্বার অথবা যে ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি সেটা তিনি শেয়ার করে দিচ্ছেন। তো কি হচ্ছে? অনেক সময় ক্ষতিকারক লিঙ্ক পাঠিয়েও তা হাতিয়ে নেওয়া হচ্ছে। এই ওটিপি হাতে পেলে গ্রাহকদের অজান্তে ডিজিটাল জালিয়াতি করা হচ্ছে। দেখুন, গ্যাস কোম্পানিগুলোর জরুরি নির্দেশিকা কি করবেন এবং কি করবেন না। গ্রাহকদের সুরক্ষায় তিন প্রধান সংস্থা বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়মটির কথা বলেছে সেটা হচ্ছে কোনো অবস্থাতে সিলিন্ডার ডেলিভারি নেওয়ার আগে কাউকে ফোনে অথবা হোয়াটসঅ্যাপে ওটিপি নম্বর শেয়ার করবেন না। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত ডেলিভারি যিনি দিচ্ছেন তিনি আপনাদের বাড়িতে আসছেন, ততক্ষণ পর্যন্ত কেউ আপনাকে ফোন করুক অথবা কেউ আপনাকে হোয়াটসঅ্যাপ করুন, সেই ডিএসসি নাম্বার অথবা সেই যে ওটিপি নাম্বারটি রয়েছে সেটি কাউকে শেয়ার করবেন না। শুধুমাত্র যখন ডেলিভারি বয় সিলিন্ডার নিয়ে আপনার দরজায় আসবেন তখনই সামনাসামনি এই কোড দেবে। এইচপি গ্যাসের পরামর্শ, ভেরিফাই করে নিন যে আপনার ফোনে আসা ওটিপিটি 4 ডিজিটের এবং সেন্ডার আইডি যেন ভিএম এইচপি গ্যাস কিনা। অর্থাৎ এমনটা নয় তো যে আপনাকে অন্য একটি লিঙ্ক পাঠিয়ে বা অন্য একটি পাসওয়ার্ড পাঠিয়ে আপনাকে বললো যে সেটাই আপনার ডিএসি নাম্বার, ডিএসি নাম্বারটি জলদি বলুন।
নাহলে আপনাদের রান্নার গ্যাসের ডেলিভারি আজকে পাবেন না। তো আপনি সেই ডিএসসি নাম্বারের বদলে আপনাকে যেই ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠিয়েছে সেটা আপনি বলে দিলেন। তাহলে সেক্ষেত্রে আপনার অজান্তে আপনার মোবাইল ফোনটি হ্যাক হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে আপনি অপারেট না করলেও আপনার মোবাইল ফোন অটোমেটিক্যালি অপারেট হতে থাকবে। এইচপি গ্যাসের প্রতিনিধিরা কখনোই ফোন কল, হোয়াটসঅ্যাপ কিংবা কোনো লিঙ্কের মাধ্যমে ওটিপি চান না। কোনো মেসেজ সন্দেহজনক মনে হলে সেটিকে এড়িয়ে চলুন। ভারত পেট্রোলিয়ামের পরামর্শ, গ্যাস এজেন্সির অফিসে গিয়ে অযথা লম্বা লাইনে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই। সিলিন্ডার সরাসরি আপনার বাড়িতেই পৌঁছে দেওয়া হবে। তো সেক্ষেত্রে ফোনে কেউ আপনাকে ফোন করলো, আপনি তাকে ডিএসসি নাম্বার বলে দিলেন অথবা আপনার ওটিপি নাম্বার বলে দিলেন, কিচ্ছু দরকার নেই। তো সেক্ষেত্রে বলা হয়েছে যে অযথা অতিরিক্ত সিলিন্ডার বুকিং বা ঘরে মজুত একদমই করবেন না। ইন্ডিয়ান গ্যাস কি বলেছে, কোনো মেসেজে যদি খুব জরুরি বা আর্জেন্ট বলে কোনো কাজ করতে বলা হয়, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। গ্যাস এজেন্সি ভিড় না করে ইন্ডিয়ান অয়েল অথবা অ্যাপ অথবা ভারত পে বিল এর মাধ্যমে সহজেই বুকিং করুন এবং সহজেই পেমেন্ট করুন। তো সেক্ষেত্রে যদি আপনারা ঘরে বসে রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাদের কিছু বুকিং এর জন্য রেজিস্টার্ড নাম্বার দিয়ে দিচ্ছি। সেই নাম্বারে যদি আপনারা ফোন করেন, তাহলে ঘরে বসে আপনারা, হয়তো এগুলো আপনারা অনেকেই জানেন, তাও আপনাদের বলে দিই যে ঘরে বসে আপনারা রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং করতে পারেন। যদি আপনাদের কাছে ইন্ডিয়ান গ্যাস থাকে, তাহলে আপনার রেজিস্টার্ড করা মোবাইল নম্বর থেকে রিফিল লিখবেন, REFILL লিখে পাঠিয়ে দিন 7588888824 নম্বরে। ঠিক আছে? মিস কল আপনি 8454955555 এই নম্বরে একটি মিস কল দিয়েও আপনি গ্যাস বুকিং করতে পারেন। এইচপি গ্যাসের ক্ষেত্রে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে 8888823456, এই নম্বরে আপনি ডায়াল করতে পারবেন অথবা মিস কল দিতে পারবেন 9493602222 এই নম্বরে, অথবা এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ থেকে হাই লিখে মেসেজ করলেও আপনি রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং করতে পারবেন। এছাড়া ভারত গ্যাসের ক্ষেত্রে 7715012345 অথবা 7718012345 নম্বরে কল করুন, অথবা এলপিজি লিখে আপনি এসএমএস পাঠান। তাহলে এসএমএস এর মাধ্যমে অথবা কলের মাধ্যমে আপনারা ঘরে বসে রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং করতে পারবেন। ঠিক আছে? এছাড়া রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে আরো একটি আপডেট রয়েছে। দেখুন, বর্তমানে পাইপড ন্যাচারাল গ্যাস অর্থাৎ পিএনজি প্রায় প্রতিটি বাড়িতে সাপ্লাই দেওয়ার কাজ শুরু হয়েছে। আর যদি নাও হয়, তাহলে আর কিছু মাসের মধ্যে অথবা ১ বছরের মধ্যে আপনাদের বাড়িতেও পাইপড ন্যাচারাল গ্যাস অর্থাৎ পিএনজি গ্যাস পৌঁছে যাবে। কিন্তু পিএনজি গ্যাস যদি আপনাদের বাড়িতে পৌঁছে যায়, তাহলে পিএনজি গ্যাস পাওয়ার ৩০ দিনের মধ্যে আপনার বাড়ির যে এলপিজি গ্যাস রয়েছে সেটাকে আপনাকে বাধ্যতামূলকভাবে সারেন্ডার করতে হবে। যদি আপনি না করেন, তাহলে আপনারা ৩০ দিন পর থেকে আপনারা এলপিজি সিলিন্ডার বুকিং করতে পারবেন না। কারণ একটি বাড়িতে এলপিজি গ্যাসও থাকবে এবং পিএনজি গ্যাসও থাকবে, এটা আইনত অপরাধ। আপনাকে দুটোর মধ্যে যেকোনো একটাকে চুজ করতে হবে এবং চুজটা আপনাকে পিএনজিতেই করতে হবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরো কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।